আপনি কেন এই মিথ্যা কথাটা বলবেন? আপনি না আলেম, আপনি না কোরআন পড়ছেন, আপনি না হাদিস পড়ছেন, ইসলামের বিশেষজ্ঞ আপনি, আপনার নবী রাসূলদের ওয়ারিশ। এরা যে মুখ দিয়ে কথা বলে না কি দিয়ে কথা বলে আল্লাহই জানে। আপনি দেখেন যে যারা যারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে এই যে বিভিন্ন উগ্রবাদী তৎপরতা চালাইতেছে, ষড়যন্ত্র করতেছে, হুমকি দিতেছে, আপনি তাদের বক্তব্যগুলো এক জায়গায় একত্রিত করেন। এদের কথা যে কত বড় ভিত্তিহীন, এটা আমাদের কথা বাদ দেন, ওদের কথাগুলো একত্রিত করেন, করে দেখেন যে হিজবুত তাওহীদ নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলছে, হিজবুত তাওহীদ নিয়ে শায়েখ আহমদুল্লাহ কি বলছে, হিজবুত তাওহীদ নিয়ে ওই যে আপনার গাজীপুরের নুরানি হুজুর কি বলছে, এগুলো সব একত্রিত করেন না। এরকম পাবেন মোটামুটি 10-20 জনের একটা সংখ্যা পাবেন, এদেরকে নিয়ে একত্রিত করেন, দেখবেন ওদের একজনের কথা আরেকজনের সাথে মিলাবে। কেউ বলতেছে অমুকে চালায়, কেউ বলছে অমুকে চালায়, কেউ বলছে নামাজ পড়ে, কেউ বলছে নামাজ পড়ে না, কেউ বলছে যে এইভাবে নামাজ পড়ে। তো এই যে ব্যক্তিটা বললো যে নামাজ পড়ে না, আবার আরেক হুজুর এসে কইলো যে 2 ওয়াক্ত পড়ে, আরেক হুজুর এসে কইলো যে এরা নামাজ পড়ে মিলিটারির মতো, আরেক হুজুর এসে কয় যে এরা নামাজ রোজাকে পড়া লাগবে না, এদের এমনি জান্নাতে চলে যাবে, নামাজ রোজা পড়া লাগবে না। মিললো কথা? কথা কি মিললো? তাহলে আসলে ওদের কথা দিয়ে ওদের কথাই যে ভিত্তিহীন, এরা যে মুখ দিয়ে কথা বলে না কি দিয়ে কথা বলে আল্লাহই জানে। তো আসলে এই যে এদের ব্যাপারে আমাদের সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই কথা, আমরা বলতে চাই যে ভাই, আল্লাহ পবিত্র কোরআনে যেটা বলছেন আমার কথাও নিতে হবে না, ওই হুজুরের কথাও নিতে হবে না, কারো কথা নেওয়ার দরকার নেই। আপনি পবিত্র কোরআনে আল্লাহ যেটা বলছেন সেটা করেন। পবিত্র কোরআনে গুজব হারাম, পবিত্র কোরআনে স্পষ্ট যে একদম অনুমান নির্ভর কোনো কথা বলা একদম নিষিদ্ধ, আন্দাজে কোনো কথা বলা হারাম, যে ব্যাপারে কোনো তথ্য নাই প্রমাণ নাই সে ব্যাপারে কথা বলা হারাম, একদম পরিষ্কার। কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া একদম ইসলামী বিধানে, ইসলামী শরীয়তের বিধানে দণ্ডনীয় অপরাধ। তাহলে এই জিনিসগুলো এটা আল্লাহর হুকুম ভাই, এটা আল্লাহর হুকুম। আপনি হিজবুত তাওহীদের সাথে আপনার হাজারো বিষয়ে দ্বিমত থাকতে পারে, এরকম দ্বিমত আরো অন্যান্য অর্গানাইজেশনের মধ্যে পারস্পরিক দ্বিমত আছে, কিন্তু আল্লাহর হুকুম আপনি লঙ্ঘন করতে পারেন? আল্লাহ যেখানে আপনি বলেন না, আপনি যেটা জেনুইন কথা সেটা বলেন। আপনি জামাতের লোক হইতে পারেন, আপনার হেফাজত নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে হেফাজতে ইসলামের জেনুইন যেটা ফ্যাক্ট, যে হেফাজতে ইসলাম এই কথা বলছে, এই কাজ করছে, এটা তাদের বিশ্বাস বা এটা তারা প্রচার করছে, আপনি সেটা বলেন যে এটা আমি একমত না, এটা ইসলামের, এটা হইতে পারেন বলেন। আপনি হেফাজতে ইসলাম, আপনার যদি জামাত নিয়ে কোনো আপত্তি থাকে, জামাতের কোনো বক্তব্য, কোনো কার্যক্রম, কোনো ঘটনা, কোনো কিছু, আপনি সেই ফ্যাক্ট মূল কথাটা আপনি তুলে ধরে বলেন এটার সাথে আমি একমত না, আমি এটার সাথে দ্বিমত। কেন দ্বিমত? আপনি গঠনমূলক উপায়ে বলেন, আপনি সমালোচনা করেন, কোনো অসুবিধা আছে? একইভাবে হিজবুত তাওহীদ নিয়ে যদি আপনার কারো কোনো যদি দ্বিমত থাকে, আপনি বলেন হিজবুত তাওহীদের ব্যাপারে, হিজবুত তাওহীদ যে এই কথা বলছে এই ব্যাপারে এই কথাটা ভুল, আপনি সমালোচনা করেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু যেটার ব্যাপারে আপনি প্রমাণ দিতে পারবেন না, যেটা ডাহা মিথ্যা কথা, আপনি কেন এই মিথ্যা কথাটা বলবেন? আপনি না আলেম, আপনি না কোরআন পড়ছেন, আপনি না হাদিস পড়ছেন, আপনি যে ইসলামের বিশেষজ্ঞ, আপনার নবী রাসূলদের ওয়ারিশ, তাহলে আপনার কথার মধ্যে তো সেটা পাইলাম না। আল্লাহ যেটা বলছে আন্দাজে কথা বলতেন না, প্রমাণ পাইতেন, সেই প্রমাণের ভিত্তিতে কথা বলতেন। আজ পর্যন্ত হিজবুত তাওহীদ নিয়ে আপনি অনলাইনে অফলাইনে শত শত হাজার হাজার আপনি এই ধর্ম ব্যবসায়ীদের আপনি বক্তব্য পাবেন, হাজার হাজার পাবেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে, হাজার হাজার লেখা পাবেন, হাজার হাজার হ্যান্ডবিল পাবেন, হাজার হাজার তাদের ফতোয়া পাবেন, কিন্তু একটা জায়গাতেও আপনি কোনো প্রমাণ পাবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। প্রমাণ ছাড়া পুরো বিষয়টায়, পুরো প্রোপাগান্ডা তারা চালাচ্ছে হিজবুত তাওহীদের ব্যাপারে, পুরোটা আন্দাজে, অনুমান নির্ভর, কোনো প্রমাণ নাই। হিজবুত তাওহীদ যে কথা বলে না সেটা হিজবুত তাওহীদের নামে চালাই দিতেছে।